বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলেন, বলা হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান। এই ছেলে, বসো, ঠান্ডা হয়ে বসে থাকো, আমাকে কাজ দেখাচ্ছ? বিরক্ত হয়ে গেলে? আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি, আমি বিরক্ত হলাম না, তুমি বিরক্ত হয়ে গেলে? কি দেখাইছো আমাকে? তোমার শিষ্টাচার কেন এত দুর্বল? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খুতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। 1, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাশয়ু আলাল আকদাম, মসজিদে বসে যিকর ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পর আল্লাহ নবী বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আরেকটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আরেকটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকারের ভাটিতে হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ করো। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ, অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো ইবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এ লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে। মানুষ তো মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায়, হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না,
ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে? গরু ছাগলও থাকবে না ওইভাবে। 4টা জিনিস মনে রাখেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। 4 আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন, ওখানে বসাই নিষেধ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেটা মুরব্বীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে, মাথায় টুপিও আছে, আর একজনের বদনামও করছে সুন্দর করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আরেকটা হাদিস বলে আপনাদেরকে আমি সলাতের একটু বাস্তব দেখাই। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, বিরক্তি দেখাবেন না আমাকে। আমি আপনার জন্য এসেছি। তিতা লাগলেও বসে থাকবেন, মিঠা লাগলেও বসে থাকবেন। আমি নির্বাচনে আসিনি। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, অসাল্লা লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা ঠিক মতো করে, বিনয়ের সাথে আদায় করে, তো কানা লাহু আলাল্লাহি আহাদুন, তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, যা এক ফেরলো আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার কথাটা বুঝেন, আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না। আমরা জানি যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহকে গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে কি বলবেন? কি করবেন? 2 রাকাত সালাত, এটা হলো পদ্ধতি। 2 রাকাত সালাত মানে উনি অনুমতি দিলেন, এখন বসো। ও তো আর সরাসরি কথা বলা যাবে না। তো ঘর তো আল্লাহর, বসবেন যে, তো কিভাবে বসবেন? তো পদ্ধতি, অনুমতি। অনুমতি কি? 2 রাকাত সালাত। আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন, করবেন যখন আমি সালাত এইভাবে আদায় করব। সুন্দর করে ওযু, নির্ধারিত সময়ে সালাত। অনেকেই আসরের সালাত আদায় করছে সূর্য ডুবে তখন, অনেকেই ফজরের সালাত আদায় করছে যখন সূর্য উঠে তখন। এটা নির্ধারিত সময়ে নয়। এটা আল্লাহ রাসূলকে খাটো করা, অপমান করা। তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে, তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে? একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে। ওয়াইল্লাম ইয়াফাল, যদি এইভাবে সালাত আদায় না করে, ফালাইসাল্লাহু আহাদুন আলাল্লাহি, তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারাল্লাহু, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। চুক্তি হয়নি। এখন চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে। যে 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী। 1 শ্রেণীর মানুষ যারা দায়ুস, স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না। বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না। মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না। মার জন্য কিছু নিয়ম নীতি আছে। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকব। তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই এখানে অপেক্ষা করো, আমরা সকালে মদিনায় ঢুকব, এখন এখানেই থাকি।
তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছিল, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল এই দিকে চলে গেলেন। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না? হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা। কুমারী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আক্রাহু আন আতাজাওয়াজা বিসলাহুন্না ওয়া ফি রিওয়ায়াতিন খারকা, আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কাজ কি? বাচ্চাদেরকে বিদ্যা শেখানো। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার মানুষ কি বুঝবে? শিষ্টাচার, শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না। শিষ্টাচার কি? একটু পরে ফিরে আসছে ইনশাআল্লাহ। 3, লিতুআজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে। এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা। তো আপনার মেয়ে এখানে আছে, আপনার স্ত্রীও আজকে এখানে আছে। আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তো এবার বলেন, আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়েছে? আপনি কি শিখিয়েছেন? আমি জানি এটাই আপনার মেয়ের মা, এটাই আপনার স্ত্রীর কথা জানি, কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে, সৎমা বলে ডাকে। ও তো পরিবারের সাথে খারাপ আচরণ করেছে। ওর মেয়ের নখ বড় থাকবে কেন? কেন নেল পলিশ দেওয়া থাকবে? ও মা নয়, ও সৎমা, ও খালা। মা তো মাই। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের সামনের চুল ছোট আছে তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে। স্কিন পায়জামা পরে আছে তখনও শিষ্টাচার। এটা এমন পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে সে পায়জামার ভিতরে, তখনও সেটা শিষ্টাচার। নখ বড় আছে তখনও সেটা শিষ্টাচার। কপালে টিপ আছে তখনও সেটা শিষ্টাচার। আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাত আগে ঢুকিয়েছে, তখনও শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে না পরে বাম পায়েরটা পরিয়েছে, তখনও শিষ্টাচার। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, একদিনও বিসমিল্লাহ বলে না। ও তো গরু ছাগলের মতো, কুকুর চিড়িকালের মতো, পশু প্রাণীর মতো, একদিনে বলে না বিসমিল্লাহ। আল্লাহ নবী বলছেন যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সরিয়ে দেয় অথচ ডান কাতে শুতে বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? পেশাব পায়খানে ঢোকার সময় বলে দিতে হবে আম্মু দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মসজিদে ঢুকলে ডান পা আগে দিও। শিষ্টাচার কি জিনিস? মানুষ সামনে পড়লে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? বাসা থেকে বের হলে সালাম দিয়ে বের হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনার পুরো জীবনটা মানুষের মতো নয়। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি।
এটা তো গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, গায়বান্ধা মানে কি বলতে চান? গায়বান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই। গায়বান্ধা মানে বলতে চাই যে এরা বোনকে জমি দেয় না। অন্য জেলা তো আছে, তবে এই জেলায় বেশি দেই নেই। তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। তোমার দাদা 10 বছর হলো মরা, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক, আর তোমার দাদা নিবে 10 শতক। তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে। এটাই প্রমাণ করো দেখি। তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে ওঠে, যা যা চলে যা, এসছিস কেনে, এখন যা, তুই এখন যা। এ কথা বলে কেন? তোমার ফুফু তো এসছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাই, এই জন্য জমির সাথে কোনো সম্পর্ক নাই। জমি তো তোমার বাপকে, আর বাপকে দিতে হবে। ও তো দিতে বাধ্য, ও তো আল্লাহ বলেছেন দিতে। আর খেতে দিতে হবে বোন, সেই জন্য ওই বোনের তালাক হয়ে গেল, ওই বোন আবার এই ভাইয়ের কাছে আসবে, ওর কাছে থাকবে, ওরই কাছে খাবে। এই জন্য ওর কাছে ডবল 10 শতক আছে। ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে? বুঝা জানে কথা নাকি? ভাইয়ের কাছেই ফিরে আসবে। আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে? আপনার কাছে আসবে। আপনি হচ্ছেন এই পিতার ছেলে, আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে। এই জন্য আপনার কাছে আছে 10 শতক জমি, আর আপনার বোনের কাছে আছে 5 শতক জমি। সব সম্পর্ক আপনার উপরে আছে। দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বাপের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব, বোন ভাগনা ভাগ্নি সব আপনার কাছে আসবে। বুঝাতে পারিনি কথা মনে হয়? এই জন্য এখানে বেশি জমি দেওয়া আছে, আর ওখানে কম দেওয়া আছে। আর আমি তো বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুক হারাম। যৌতুক নাও কেন? ভিক্ষা করে খাওয়া। বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, যৌতুক নিয়েছো কেন? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। ঘৃণিত তোমার বাপ। 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা, মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিবা। পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই, কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, চকলেট বিক্রি করে খাবো, সারাদিন চকলেট বিক্রি করবো, 300 টাকা লাভ হবে, এই যে রুজি। মানুষের বাড়িতে কাজ করবো, দিন গেলে 500-600 টাকা পাবো, এই যে রুজি, সম্মানিত রুজি। যৌতুক নিব কেন? 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। তো কুকুর সিরিয়ালের কাজ, পশু প্রাণীর কাজ, মানুষের কাজ নয়, ও তো হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না। যা বলছি সেটাই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। একটু সালাত শুরু করার পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর ওযু মানে সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক। কবজি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার মানে দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করে নেবেন। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসেন। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, এটাই বিধান। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যে। একাধিক হাদিস, পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটিতে মেজে নেবেন। কত হাদিস! আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাশা, এটা নোংরামি, এটা শরীয়ত নয়। আপনি মনে কিছু কষ্ট নিয়েন না, এটা রাসূলের পদ্ধতি নয়। আপনাকে ছেড়ে আসতেই হবে। আপনি 40 কদম কেন? শয়তান আপনাকে পাগল বানিয়েছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তাহলে মনে হবে যে পেশাব আসলো, মনে হয় পেশাব আসলো মনে হয়। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান। এখন যদি পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো। তখন আপনি বলবেন, পেশাবে কাপড় ভিজে যাক তবু আর রুজু করবো না, যা সর সর, তোর মুখে লাথি মারি, সরে গেলে। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। যতবার এরকম করবেন, ও খালি বলবে হয়নি, ও খালি বলবে হয়নি। আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে, এর নাম অসহসা। আপনি বেকায়দায় পড়েছেন।
ওর কথা শুনতে হবে না। অজু করার পর আল্লাহ রসুলের পদ্ধতি, একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস। শোনেন, এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জুমার খুতবা হচ্ছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পবিত্রতার উপরে আলোচনা আছে, ধারাবাহিক একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে 40 কদম হাঁটতে হবে, ঢেল দিয়ে টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তো আপনার স্ত্রী করে না কেন? শরীয়ত যদি হয় তাহলে মহিলাকেও করতে হবে। তো বলছে মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে, তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে, দুটাই একই ব্যাপার। এটা শরীয়ত নয়, এরকম কাজ শরীয়ত গ্রহণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সবচেয়ে হাই পর্যায়ের, উপর পর্যায়ের নীতি, বোকামি সেখানে ঢুকবে না। পবিত্রতা অর্জন করেন, তারপরে অজু করেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। এই দোয়া পড়তে কোনো সময় ভুল করবেন না। সুন্দর করে অজু করে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে গেছে। সুন্দর করে অজু করার পরে যখন মসজিদের দিকে যাবেন তখন আল্লাহ রাসূল বলেছেন যে খারাজা মিনাজ যুনুবে নাকিয়ানা মিনাজ যুনুবে, এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে। এখন তো সালাত কি হবে? বলে সালাত তার জন্য নফল হয়ে যাবে, এখন সালাত তার জন্য মান বাড়াবে। পাপই তো নেই, পাপ সব কি হয়ে গেছে? অজুতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। অজু করাতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। তো এখন সালাত আদায় করে কি হবে? সালাত আদায় করে মান বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন অজু ইয়াহদু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মুছে দেয়। সুন্দর করে অজু করেছেন, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু ফাঁকা লাগে। বোঝা যায়নি কথা? যারা বলছে চাপেনা বইটা বিভিন্ন বৈঠকে বলেন, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, এইভাবেই বলছে। বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও, ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি তখন অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দিনাজপুরে এক হেডমাস্টার আমাকে বলছে, ভাইজান বলতে পারেন আমার খাট চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছা আছে কেন, বস্তা বিছা আছে কেন? তা তো বলতে পারছি না ভাইজান। স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে নেমে আগে কিসে পা রাখি? বস্তার উপরে। তারপরে বারান্দায় কি আছে? স্যান্ডেল, জুতা আছে, ওখানে পা দিবে। এটা শিক্ষিত মানুষের কথা বলছে। কিভাবে শিরক ঢুকে আছে। আর এটা তো গাইবান্ধা, বাড়ি ঘর তেমন নেই, সব ফাঁকা। ওখানে এক বউ রান্না করছে, এখানে এক বউ, সব ঢুকলে সবাই দেখতে পাই সবাকেই। সাতক্ষীরার মতো, সাতক্ষীরা মানে আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি নয়, বাড়ি চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে না হয় টিন দিয়ে না হয় ছালা বস্তা দিয়ে। একটা দরজা থাকবে, বিসমিল্লাহ বলে রাতে দরজা বন্ধ করতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। দরজাই নাই, সবই যে ফাঁকা। ট্রেন স্টেশনের মতো যে মনে হচ্ছে, যাযাবরী জীবনযাপন, এই জীবন চলবে না, এটা বাতিল। যমুনার ওই পারে মানুষের ডবল বাড়ি, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। ভিতর বাড়িতে মহিলারা থাকে, বাহির বাড়িতে কাজের লোক থাকে। আর যমুনার এই পারে সাতক্ষীরের মতো। অবাক কথা, কি যে ব্যাপার। আর এটা তো গাইবান্ধা, আমার তো প্রায় সব নীতি জানা আছে। দুঃখিত, কেন যে এরকম বর বসে থাকলে এইভাবে বসে থাকতে হবে। আমি তো আর, আমার তো ওটা জানা নাই। তা এখন মোহরের কথা আমি বলছি নিজে। তখন আমার মামা শ্বশুর তো এই বৈঠক থেকে লাফ দিয়ে উঠে গেল,
লাফ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়িকে, বিবাহ বন্ধ করে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও। জামাই যদি বিবাহের বটে কথা বলে তাহলে এই জামাই ভালো নয়, এটা বাদ দাও, এটা উঠিয়ে দাও, বিবাহ করা দেওয়া হবে না। দিয়ে একবারে ব্যাগ বুকতেন রাগ করে বাড়িতে চলে গেল। আরে টাকা দিব আমি, আর কথা বলবেন আপনি, এটা হলো বরই কথা বলবে। বর বলে বসে থাকতে হবে মুখের মধ্যে, কেবলা মুখী কি ঢং একটা। এটা তো আরো অবাক, গায়ে বাঁধার জন্য অবাক হতে হয়। এটা আবার রাজশাহীতে আমি দেখিনি। অবাক সেটা কি, তো চ্যাংড়া পিলে ছুল্লু মানুষজন সবাই গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে। তো হুজুর গেছে, বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তো 2-3 বার বলিয়েছে। এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গায়েবান্ধায় এসে ধর্ম পাগল হয়ে গেছে।